একজন ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম, সামনে তো রমজান আসতেছে, রমজানে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত, যদি এই বিষয়ে কিছু বলতেন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, তাই না? আমরা রমজানের সময় যদি রমজানের প্রস্তুতি জানতে চাই, তাহলে তো আমরা রমজান ঠিকমতো পালন করতে পারবেন না। বরং রমজান মাস আমাদের কিভাবে কাটাতে হবে তার একটা প্রস্তুতি আমাদের আগ থেকে কিন্তু নেওয়া উচিত। তার প্রশ্নটাকে আমি স্যালুট জানাচ্ছি। অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন প্রিয় ভাই আমার, যে আমাদের গোটা 12টা মাসের মাঝে সেরা মাস, শ্রেষ্ঠ মাস আল্লাহর হাবিব বলেছেন সেটা শাহরুর রমাদান, রমাদান মাস। শ্রেষ্ঠ মাসের প্রস্তুতি আমাদের শ্রেষ্ঠভাবে নিতে হবে, কারণ শ্রেষ্ঠ মাসের অসংখ্য আমল রয়েছে। শ্রেষ্ঠ মাসটাকে শ্রেষ্ঠ পরিশ্রম দিয়ে কাটাতে হবে, শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ আমলগুলিকে কুড়িয়ে নিতে হবে। এই মাসে ইবাদত বন্দেগী করে নিজেকে নিষ্পাপ নিষ্কলুষ বানাতে হবে। সুতরাং এটা প্রস্তুতি আমাদের কেমন হওয়া উচিত তার কতিপয় বিষয় যদি আমি বলি। এক নম্বর হলো যে রমাদান মাসকে যদি আপনি ভালোভাবে যদি কাটাতে হয়, তাহলে প্রথমে শাবান মাসে কিছু রোজা রাখা আপনাকে শুরু করতে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি এত বেশি রোজা রেখেছেন, সাহাবে আজমাইন বলেছেন রমাদান ছাড়া অন্য কোনো মাসে রসুলকে এত বেশি রোজা রাখতে আমরা দেখি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর হাবিব শাবান মাসে রোজা রাখাটা তার সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয় তার আমল ছিল। প্রশ্ন করা হলে তিনি বলতেন, সামনে রমাদানের প্রস্তুতি নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রমাদানে একটা প্রস্তুতি হলো আপনি রোজা রাখা। রমজান যখন শুরু হয়ে যাবে, তখন আপনি শুরুতে রোজা রাখাটা আমাদের অনেকের জন্য কষ্ট হয়ে যায়। অনেকের জন্য সারাটা দিন রোজা রাখা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতে হয়, এবং রোজার জন্য তার যে প্রস্তুতি এটা তার থাকে না। এই জন্য আপনি যদি আগ থেকে কিছু রোজা প্রিপারেশন নেন, তাহলে রমজান আপনি সুন্দর মতো করে রমজানটা শুরু করতে পারবেন। দেখুন, প্রত্যেকটা ফরজ ইবাদতে দেখবেন আগে পরে কিছু সুন্নত নফল নামাজ রয়েছে। জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত সুন্নত রয়েছে। আবার জুমার নামাজের আগে এবং পরে সুন্নত রয়েছে। এশার নামাজের আগে পরে সুন্নত রয়েছে। এরকম সব নামাজের ফরজ নামাজের আগে পরে দেখবেন কিছু না কিছু সুন্নত নফল নামাজ রয়েছে। কেন? যে মাঝখানে যে ফরজ নামাজ, এটা যেন হক আদায় হয়, ইতমিনানের সাথে যেন এটা আদায় করা যায়। রমজান মাসের রোজাগুলি আপনি ঠিকমতো আদায় করার জন্য আপনাকে রমজানের আগে এবং রমজানের পরে কিছু রোজা রাখা, যাতে করে রমজানের রোজাটা সেফ থাকে, সুন্দরভাবে যেন আপনি আদায় করতে পারেন। তাহলে এক নম্বর, এই শাবান মাসে আমরা কিছু রোজা রাখবো, এটা রমজান এক নম্বর প্রস্তুতি। দ্বিতীয়ত, রমজানের প্রস্তুতি হলো রমজান শীর্ষক মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে। আমরা অনেকে আছি রোজা সংশ্লিষ্ট যে মাসালাগুলো আমরা জানি না। ভুল ক্রমে যদি কেউ কিছু খেয়ে ফেলে রোজা অবস্থায়, তাহলে সে রোজা রাখবে নাকি ভাঙবে। আমরা জানি না রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া এবং নেওয়া জায়েজ আছে কিনা, রোজা রেখে এগুলো নেওয়া করা যাবে কিনা। আমরা জানি না রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস মাপা যাবে কিনা। আমরা জানি না রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করতে পারবো কিনা, এবং রোজার ভিতরে কী কাজ করলে রোজা ভেঙে যায়, কী কাজ করলে রোজা ঠিক থাকে, কী কাজ রোজা রাখা অবস্থায় করা যাবে না, কী কাজ রোজা অবস্থায় করা বেশি বেহেতার উত্তম কাজ। এই মাসালগুলো আমাদের জানা দরকার। এগুলো রমজানের আগে আমাদেরকে জানা দরকার। 3 নম্বরে হলো রমজান কেন্দ্রিক একটা রুটিন তৈরি করা। আপনি রমজান মাস কর্মের একটা রুটিন তৈরি করবেন। অফিস ব্যবসার টাইম ঠিক করবেন। অফিস ব্যবসা থেকে আপনি চলে আসবেন বাসায়, ইফতারের টাইমটা ঠিক করবেন। ইফতারের পর থেকে এশার নামাজের আগ পর্যন্ত কি হবে, তারাবির প্রিপারেশন হবে, প্রস্তুতি হবে, একটা টাইম ঠিক করা। এশার নামাজ থেকে শুরু করে তারাবির শেষ পর্যন্ত এই টাইম বরাদ্দ করা। তারপরে ঘুমিয়ে পড়া, তারপরে হলো আবার সাথে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, সাহরি গ্রহণ করা, ফজরের নামাজ পড়া, ফজরের নামাজের পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, অফিসে যাওয়া। পুরো রমজান মাসটাকে আপনি একটা টাইমের ভিতরে নিয়ে আসা। কোরআন পড়ার একটা টাইম বের করা, অর্থ সহকারে তেলাওয়াত একটা টাইম বের করা। হ্যাঁ, এই বিষয়গুলি কোরআন রমজান কেন্দ্রিক একটা রুটিন আপনি তৈরি করে ফেলবেন 3 নম্বরে। 4 নম্বরে হলো পরিবারের সবাইকে নিয়ে রমজান শীর্ষক আলোচনা ঘরের মধ্যে করা। এটা বড় অভাব আমাদের ঘরের ভিতরে। আমরা আমাদের পরিবারকে সময় দিতে চাই না। আপনি একলাই মসজিদে আসেন, নামাজ সম্পর্কে জানছেন, হজ জানতেছেন, ইসলাম জানতেছেন, রমজান জানতেছেন, আপনার স্ত্রী জানছে না, আপনার মেয়ে জানতেছে না। এখান থেকে যা শিখতেছেন, যা পড়ছেন, যা ভাবতেছেন, এগুলো আপনার পরিবারের সাথে শেয়ার করেন। ডাইনিং টেবিলে বসেন, সেখানে বসে তাদেরকে রমজান শীর্ষক আলোচনাগুলি শোনান। রমজানের কি ফজিলত রয়েছে, রমজান রোজা রাখলে কি সওয়াব,
রমজান রোজা না যদি কেউ ইচ্ছা করে রোজা ভঙ্গ করে ফেলে তার কি আযাব আর শাস্তি আর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। রমজানের রোজা আল্লাহর হাবিব কীভাবে রেখেছেন, রমজান রোজা রাখা অবস্থায় কী কাজ করণীয়, কী কাজ বর্জনীয়, এগুলো আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে, আপনার স্ত্রীর সাথে এগুলো শেয়ার করেন, পারিবারিক বৈঠক দেন, যেন আপনি যেভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আপনার পরিবারের জন্য সেইভাবে একটা প্রিপারেশন তারা নিতে পারে। প্রয়োজন আছে না? অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে যেন পুরা পরিবারটা একটা জান্নাতি পরিবার হিসেবে যেন তৈরি হয় রমজানকে সামনে রেখে, এটা আমাদের করতে হবে। তারপরে হলো আপনি আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীদের মাঝে রমজান শীর্ষক বই উপহার দেন। আমরা পয়লা বৈশাখ উপলক্ষে কত হাদিয়া তোহফা মানুষকে দেই, 31 উপলক্ষে হাদিয়া তোহফা দেই, জন্মদিন উপলক্ষে হাদিয়া দেই, হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা মানুষকে কিন্তু হাদিয়া তোহফা দিয়ে থাকি, গিফট করে থাকি। আপনি রমজান শীর্ষক কিছু বই হাদিয়া অথবা রমজান শীর্ষক কিছু উপহার আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধব, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনার সহকর্মী, সহপাঠী, আপনার কলিগ, তাদের সামনে আপনি কিছু দেন, তাদেরকে কিছু উপহার দেন। তাহলে কি হবে, তারাও এ রমজান একটা ফ্লেভার পাবে, রমজানের আমেজ পাবে, রমজানকে তারা স্বাগতম জানাবে, রমজানকে তারা বুকে ধারণ করবে, রমজান সম্পর্কে তারা একটা বিশাল সচেতনতা তারা তৈরি করতে পারবে। পরিশেষে রমজানের প্রস্তুতি আমরা নিতে পারি এভাবে, সেটা হলো আপনারা জানেন রমাদান মাস কোরআন নাজিলের মাস। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাজিলের মাস, সুতরাং এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কোরআন স্টাডি করব, অনুধাবন করব, কোরআন বোঝার চেষ্টা করব। এখন এটা কি আপনি রমজান মাসে কি ধরে কি সম্ভব? এটা পড়া সম্ভব নয়। এখানে আপনি আগেই এই শাবান মাস থেকে আপনি রমজানের প্রস্তুতির একটা কর্মপন্থা এটা তৈরি করবেন, সেটা হলো কোরআন যার শুদ্ধ নয় বিশুদ্ধ করে নেবেন। কোরআন যিনি পড়তে পারেন না, সুন্দর করে কোরআন পড়া একটা পরিবেশ তৈরি করেন। ভালো একজন আলেমের কাছে যান, ভালো একজন হাফিজের কাছে যান, যে ভাই আমি তো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। সুতরাং কোরআনটা বিশুদ্ধ করে পড়ার জন্য আপনি একজনের সহযোগিতা নেন, তিনি আপনাকে কোরআন শিক্ষা দিবেন। আপনি কোরআনটা ভালো করে আত্মস্থ করেন। কোরআনে মাখরাজ রয়েছে, ঈদগাম রয়েছে, ইজহার রয়েছে, হ্যাঁ, কোথায় টান দিতে হবে, কোথায় টান হবে না, কোথায় স্পষ্ট করে পড়তে হবে, কোথায় গুণনা হবে, এই সার্বিক বিষয়গুলি রমজানের আগে ঝরঝরা করে ফেলেন, একদম ঝরঝরা করে ফেলবেন, যাতে করে রমজান মাসে আপনি যেন কোরআনটাকে নিয়ে যেন একটা চলতে পারেন, যেন সুন্দর মতো কোরআন আপনি অধ্যয়ন করে রমজানকে কাটাতে পারেন। তারপরে হলো সর্বশেষ প্রস্তুতি, এই মাসে সবসময় তো নামাজ পড়বেই, এই শাবান মাস থেকে নামাজকে আমরা কঠিনভাবে ধরব, যেন রমজান মাসে এক ওয়াক্ত নামাজ আমাদের ছুটে না যায়। প্রিয় ভাইয়েরা আমার, রমজান শীর্ষক এই প্রস্তুতিগুলো আমাদেরকে এই শাবান মাস থেকে নিতে হবে, এখন থেকে নিতে হবে। আপনি যদি রমজানের প্রস্তুতি নেন তাহলে রমজান কাটাবেন কীভাবে? আপনি যুদ্ধ করবেন, ময়দানে গিয়ে যদি আপনি যুদ্ধের প্রস্তুতি নেন হবে নাকি? যুদ্ধের প্রিপারেশন, যুদ্ধের প্রশিক্ষণ, যুদ্ধে যারা আগেই আপনাকে নিতে হবে। রমজানে ফ্লেভার নেবেন, রমজানে হাদিয়া তোহফা নেবেন, রমজানে গিফট নেবেন, রমজানের সওয়াবগুলো আপনি কুড়িয়ে নেবেন। যদি আপনি এই কাজগুলি আপনি করতে না পারেন, এগুলো তখন করা সম্ভব না, আপনাকে আগ থেকেই তার রিহার্সাল, ওয়ার্ম আপ আপনাকে করে নিতে হবে। তাহলে রমজানের সব কিছু আপনি ঠিক মতো পাবেন। আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতগুলি রমজান শীর্ষক এগুলো আপনি উপভোগ করতে পারবেন, আনন্দ পাবেন, রোজা রেখে মজা পাবেন, কোরআন পড়ে মজা পাবেন, ইবাদত করে আপনি শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে প্রস্তুতিগুলি রমজান শীর্ষক নেওয়ার তৌফিক দান করুক, আমিন।